ভারতের স্বাধীনতা দিবস ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে গোটা রাজ্য জুড়ে। আমরা বাঙালি দলীয় রাজ্য কার্যালয়ের সামনে আমরা উদযাপন করছি প্রতি বছরের মতো, এবং বিভিন্ন জায়গাতে আমাদের যেখানে অফিস আছে সব জায়গাতে আমরা উদযাপন করছি যথাযোগ্য মর্যাদায়। তৎসঙ্গে গোটা দেশে সব জায়গাতে ভারতের স্বাধীনতা দিবস মহাসমারোহে উদযাপন করা হচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে মনে পড়ে এই ভারতের এই স্বাধীনতা, প্রকৃত অর্থে স্বাধীনতার যে লক্ষ্য ছিল, বিপ্লবী যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, ইংরেজকে তাড়াবার জন্যে নিজের জীবনকে পায়ের বৃত্ত মনে করে স্বাধীনতার জন্য লড়েছেন, তাদের সবাইকে আজকের দিনে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে স্বাধীনতার অগ্রগণ্য পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোস, যার অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমে আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠিত হয়েছিল, এবং তাদের চেষ্টায় তারা সশস্ত্র চেষ্টার মাধ্যমে ইংরেজকে তাড়াবার জন্যে চেষ্টা যেটা করেছিলেন, এইটারই অনিবার্য যেটা আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম, ইংরেজের দেশ ছাড়তে বাধ্য হয়। তো যাই হোক, এই স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে দেশের চরমপন্থী নরমপন্থী যে দুই ধরনের আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে যারাই যুক্ত রয়েছে বিভিন্ন স্তরে সবাইকে আজকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে বাংলার বিপ্লবীরা ক্ষুদিরাম থেকে শুরু করে এই ঋষি অরবিন্দ, আজকে মহান তাকে ঋষি বলা হয়, কিন্তু তিনি একজন বড় বিপ্লবী ছিলেন একসময়। তার আজকে শুভ জন্মদিন, আমরা তাকেও আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই বাংলার বুকেই এই স্বাধীনতা আন্দোলনটা তৈরি হয়েছিল আমরা জানি, শেষে গোটা ভারতে ছড়িয়ে পড়ে। যাই হোক, সবারই অবদান রয়েছে কম বেশি, কিন্তু কথা হচ্ছে তারা যেই স্বপ্নকে সামনে রেখে, লক্ষ্যকে সামনে রেখে শুধু ইংরেজ তাড়ানো নয়, তাদের লক্ষ্য ছিল ইংরেজদেরকে আমরা এই দেশ থেকে তাড়াবো, আমাদের হাতে শাসন ক্ষমতা আনবো, ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা আসবে। তৎসঙ্গে ভারতের যে মানুষের যে মৌলিক সমস্যা, তাদের বাঁচার সমস্যা, তাদের অর্থনৈতিক সমস্যা, খেয়ে পড়ে সুন্দরভাবে এই দেশে যাতে বাঁচতে পারে, সমস্ত শোষণ, বঞ্চনা, নিপীড়ন, অত্যাচার, যত ধরনের কুসংস্কার সব কিছুর অবসান হয় এবং একটা সুন্দর সমৃদ্ধশালী ভারত তৈরি হয়। এই স্বপ্ন কিন্তু আজও আমরা পূরণ করতে পারিনি। এই দেশ অনেক এগিয়েছে ৮০ বছরে, বিভিন্ন দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, কৃষির দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে এগিয়েছে সত্য, কিন্তু এরপরও বলতেই হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে দেশের মধ্যে এখনও একটা উল্লেখযোগ্য সংখ্যায় মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে, অশিক্ষায়, কুশিক্ষায় জর্জরিত, কুসংস্কার নিমজ্জিত, এবং একটা উল্লেখযোগ্য সংখ্যায় মানুষ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে। অন্যদিকে একটা মুষ্টিমেয় সংখ্যক মানুষ দেশের অর্থনৈতিক সম্পদের সুবিধাগুলি ভোগ করছে। এই যে বৈষম্য, এই বৈষম্য আমাদেরকে দূর করতে হবে, এবং মানুষের যে মৌলিক সমস্যা, বাঁচার সমস্যাগুলি আমাদের সমাধান করতে হবে। তবেই স্বাধীনতা আন্দোলনের জন্য যারা লড়াই করেছিলেন, প্রাণ দিয়েছিলেন, তাদের স্বপ্ন সার্থক হবে এবং স্বাধীনতার স্বপ্ন সার্থক হবে। আসুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই স্বাধীনতা সংগ্রামীদের এই স্বপ্নকে পূরণ করার জন্য, নেতাজির স্বপ্ন, অরবিন্দের স্বপ্ন, ক্ষুদিরামের স্বপ্ন, বা স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন তাদের স্বপ্নকে, আদর্শকে পাথেয় করে আমরা দেশকে গড়ে তুলি। তাহলেই আজকের দিনে স্বাধীনতা দিবস পালন সার্থক হবে বলে আমরা মনে করি। জয় হিন্দ, জয় নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা বাঙালি জিন্দাবাদ। নমস্কার।